সকাল সকাল গাছ থেকে এনে দিল একটা আম রোহিত। এই আমটা আমাদের গাছেরই আম, কিন্তু পড়ে গেছে। আর তার কারণ আমটা নষ্ট হয়ে গেছে, পলিথিন দিয়ে বাঁধা থাকার কারণে বুঝতে পারিনি। আর দেখো, থালা বাসনগুলো ধুয়ে আমি রেখে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই যে মাছটা ফ্রিজ থেকে বের করে জল ঠান্ডা ছাড়ানোর জন্য রেখে দিয়েছি। আর ডালটা ভেজে নিয়েছি, এখন ধুয়ে সেদ্ধ বসাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন কিন্তু গরমের ভাবটা একটু কমে গেছে, কারণ ওয়েদারটা মেঘলা মেঘলা। আর দেখো, আমি কাঁঠালের বীজগুলো বেছে নিচ্ছি। কাঁঠালের বীজ দিয়ে হবে ডাল। আর আমার সাইডে দেখতে পাচ্ছ আটা মাখা। এই আটাটা কালকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, রুটি করে দিয়েছিলাম, আর কিছুটা বেঁচে গিয়েছিলো। আর সেটা দিয়ে আমি এখন ওদের রুটি করে সকালবেলা খেতে দিয়ে দেবো, আর আমিও খাবো। আর এই কড়াইটা দেখে কেউ অন্যভাবে নিও না। এই কড়াইটাতে শুধু আমি রুটিই করি। এটা লোহার কড়াই, ভেঙে গেছে, আংটাটা কিন্তু উঠে গেছে। তারপরেও শুধু আমি রুটিটাই করি। আর দেখো, সবাইকে রুটি খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দুধ দিয়ে চিনি দিয়ে রুটিতে আমি ভিজিয়ে নিয়েছি, এটা খাবো আমি। খাওয়া দাওয়া করে তারপর কিন্তু রান্নাটাও সেরে নিয়েছি। এই দেখো, কাঁঠালের বীজ দিয়ে করেছি মুগ ডাল, আর করেছি মাছের ঝোল, পটল ভাজি। আর বন্ধুরা, কালকে তোমরা দেখেছিলে যে অনেক জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম। সেই জামা কাপড়গুলো কিন্তু সব শুকায়নি। আর সেই জামা কাপড়গুলো আমি সকালবেলা এখন আবার রান্নাবান্না সেরে বাইরে মেলে দিচ্ছি। বাইরে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, তারপরও ভাবলাম বাতাসও তো একটু শুকাবে, সেই জন্য আমি জামা কাপড়গুলো সব বাইরে দিয়ে দিলাম। বৃষ্টি যদি আসে আবার তুলে নেব। আর ওই যে দাদাকে দেখতে পেলে, দাদা কিন্তু আমাদের বাড়ি 2-3 দিন যাবৎ কাজ করছে। আর এখন একটা আম গাছ তুলে নিয়ে ওরা এই সাইডে এনে লাগাবে। আর দেখো, সব জামা কাপড়গুলো কিন্তু আমার মেলা হয়ে গেছে। আর তারপর এসে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর দেখো, শুরু হয়ে গেছে বৃষ্টি। সবাইকে খেতেও কিন্তু দিয়ে দিয়েছি, কিন্তু খেতে তো দিয়ে দিলাম, থালা বাসনগুলো ধোয়ার জন্য কিন্তু বাইরে এখন বেরোতে পারছি না। আর আমি কিন্তু এখনও স্নানও করিনি আর খাইও নি। তাই ভাবলাম একেবারে বৃষ্টি মাথায় নিয়ে থালা বাসন ধুয়ে আমি স্নান করে ঘরে আসবো। আর এরকম বৃষ্টি দেখতে কার না ভালো লাগে? আমার তো মনে হয় আমি সারাদিন বসে বসে বৃষ্টিই দেখি, কিন্তু তা করলে তো চলবে না, কাজগুলো তো করতেই হবে। আর স্নান করে তারপর দেখো, আমি খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর পুজোটা তো শাশুড়ি মাই দিয়ে দিয়েছে। দেখো, এই যে ডাল, পটল ভাজি, আর এই যে মাছের ঝোল। চলো তাহলে খেয়ে নিই। আর দেখো, রোহান এসে বলছে, মা আমাকে ভাত খাইয়ে দাও তোমার সাথে। আর ক্যামেরার সামনে দেখলেই ও কিন্তু একটু বেশি বেশি করেই অ্যাক্টিং করে। দেখো কি করে গাল হা করছে। আর বন্ধুরা, বর্তমান সমাজে বেঁচে থাকতে গেলে কিন্তু সব মেয়েদেরকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত, তাই না? আর দেখো, সমাজ বলো কিংবা পরিবার, যেখানেই বলো না কেন, আমরা কিন্তু সঠিক মূল্যটা কোথাও কিন্তু পাই না। কিন্তু যদি আমরা নিজের পায়ে দাঁড়াতাম, কিছু ইনকাম করতাম, তাহলে কিন্তু সমাজ বাদ দিলাম, পরিবারের কাছ থেকে অন্তত সঠিক মূল্যটা আমরা পেতাম, তাই না? আমি আমার অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছি। তাহলে বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এখন কিন্তু বিকেল 4টে বাজে। আর এই যে বৃষ্টি হয়েছিল, তাই এইখান থেকে চুলোর উপর দিয়েই জল পড়ে, তাই এই পাটিটা আমি বৃষ্টি হলেই টানিয়ে রাখি। আর তারপর বৃষ্টি যখন চলে যায় তখন আবার খুলে দিই। আর আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। এখন রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নেব, অনেক কাজ পড়ে আছে।
থালা বাসনগুলো খেয়ে দিয়ে দেখো এই যে আমি এখানেই কিন্তু রেখেছিলাম, এখন আমি র্যাকের উপর গুছিয়ে রেখে দেবো। আর তারপর দেখো গ্যাসের টেবিলটাও কিন্তু আমি মুছে নিয়েছি, এখন এই টেবিলটাও পরিষ্কার করে মুছে নেব। আর তারপর আমি রান্নাঘরটাও কিন্তু একটু মুছে নেব, কারণ জল পড়ে যখন চুলোর উপর জল পড়েছে তখন কিন্তু অনেক কেদা ধুয়ে দিয়ে সারা ঘরে আমার চলে গেছে, তাই আমি এখন রান্নাঘরটাও একটু মুছে নেব। আর তার আগে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর বন্ধুরা দেখো আমি এখন ঘরটাও মুছে নেব। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, কারণ আমি এখনও ইউটিউবে নতুন। তোমরা যদি আমাকে ভালো মন্দ সবটা কমেন্ট করে জানাও তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আর রান্নাঘরটা মুছে রেখে তারপর আমি চলে আসলাম বড় ঘরে। আমি কিন্তু তোমাদের এখন আমার ঘরের ভিতর ঝাড় দিয়ে দেখাইনি, আজকে এই প্রথম ঘরের ভিতর ঝাড় দিয়ে দেখাচ্ছি, কারণ মোবাইলটা রাখতে খুবই অসুবিধা হয়, অল্প একটু ছোট্ট জায়গা আমার ঘরের ভিতরে। আর এবার চলে আসলাম মানে ঘরের বারান্দায়। দেখো এই বারান্দা এতদিন কিন্তু তোমাদের ঝাড় দিয়ে আমি কখনো দেখাইনি অনেক দিন, কারণ এই বারান্দায় ছিল মাছের খাবারে ভর্তি। আর আজকে এই মাছের খাবারগুলো সব আমাদের নৌকায় করে ঘিরে নিয়ে গেল। এখন আমি এই যে বারান্দাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তারপর চলে আসলাম এই বারান্দার ঘাটটা পরিষ্কার করে নিতে। দেখো অনেক জামা কাপড়, তারপর পাটি, অনেক ব্যাগ, অনেক কিছুই জমে আছে। বাচ্চা কাচ্চার বাড়ি বোঝোই তো, মানে জামা খুলে খুলে সব খাটের উপরে রেখে দেয়, আর আমার সারা দিন এগুলোকে উঠাতে থাকতে হয়। আর দেখো এখন ঝাড় দিয়ে খাটটা পরিষ্কার করে নিয়ে আর এই যে পাটিটা কোথায় রাখবো ভাবলাম এই খাটের উপর পেতে রেখে দিই, তাই এই পাটিটা আমি এখানেই পেতে রেখে দেবো। চলো তাহলে কাজগুলো সেরে নিই।
তারপর ঘরটা ঝাড় দিয়ে দেখো চলে আসলাম বাইরে। এসে দেখো এই বাক্সগুলো তোমরা অনেক দিন থেকেই আমাদের উঠানে দেখতে পাও। একটা কাকা আসলে এগুলো কিনে নিতে, তাই আমি ওনার কাছে এগুলো বিক্রি করে দিলাম। আর তারপর দেখো এই যে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর আমি এখন কিন্তু বসাবো রান্না। এখন কিন্তু প্রায় সন্ধে হতে এলো। আর দেখো রান্না করব সয়াবিন, তাই ছেলেকে দিয়ে দোকান থেকে ডাল আর সয়াবিন এগুলো আনালাম। আর তারপর দেখো চলে আসলো কিন্তু বৃষ্টি। ভেবেছিলাম চুলাই রান্না করব কাঠ দিয়ে, কিন্তু তা আর আমার হলো না। তারপর গ্যাসেই রান্না করতে হলো। আর আকাশে এত মেঘ, মনে হচ্ছে এই বৃষ্টি বোধহয় আর থামবে না। চলো আমি রান্না বান্নাটা করে নিই, বসে থাকলে তো চলবে না। আর সন্ধ্যা হলেই আমার রোহানের খিদে পেয়ে যায়। আর তোমরা দেখতে পেয়েছিলে যে এই বাটিটা কিন্তু আমি তখন তুলে নিয়েছিলাম। কি করব, ওই যে উপর দিয়ে জল পড়ছে, বৃষ্টি হলেই ঘরের ভিতর পড়ে জল, তাই আমি আবারও বাটিটা টানিয়ে রাখলাম। আর দেখো কী কী রান্না করব আমি সব কিন্তু জোগাড় করেও নিয়েছি। এই যে চাউমিন রান্না করার জন্য আলুটা আমি এখানে সেদ্ধ দিয়ে নিলাম ভাতের উপরে, আর রাইস কুকারে বসিয়ে দিয়েছি ভাত। আর এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো ভাজি করব। আর এই যে দেখো রান্নাবান্নাও কিন্তু আমার শেষ। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।